কাদের জন্য বাংলাদেশিদের নাম খারাপ হয় এই বিদেশের মাটিতে? কাদের জন্য বাংলাদেশিদের নাম নষ্ট হয় এই বিদেশের মাটিতে? যারা কিনা বিদেশিদের কাছে কাজের জন্য অনেক প্রশংসায় মুখরিত, যেই বাঙালিরা কিনা বিদেশিদের কাজ করে দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করে, বিদেশিদের কাছে তারা প্রশংসার মুখপাত্র, কিন্তু কাদের জন্য বাঙালিদের নাম খারাপ হয়? এই কিছুদিন আগে রিসেন্টলি আপনারা দেখেছেন কিনা, মালয়েশিয়াতে একটা বাসে একজন নারীর গায়ে একজন বাঙালি স্পর্শ করেছে। এটা অবশ্যই বাঙালিদের জন্য লজ্জাকর, লজ্জাজনক বিষয়। আরে ভাই, আমরাও বাঙালি, আপনিও বাঙালি, তারাও বাঙালি, যাদের জন্য বাঙালি জাতির নাম নষ্ট হচ্ছে। আরে তারা নামাজ পড়ে না, আল্লাহর নাম নেয় না, 2 কোয়ার্টার পরে ঘুরে বেড়ায়। তাদের কাছ থেকে আপনি আর কি আশা করেন? এর চেয়ে বেশি কি আশা করেন তাদের কাছ থেকে? তারা এতটাই ব্যস্ত, নিজেকে এতটাই ব্যস্ত মনে করে যে আমার নামাজ পড়ার সময় নেই, আমার কাজের চাপ, নামাজ পড়ার সময় নেই, কোনো কিছুর সময় নেই। একজন ব্যক্তি পাশাপাশি 2টা দোকান, 2 দোকানে একাধিক বাঙালি শ্রমিক কাজ করে। এক দোকানের বাঙালি শ্রমিক সময় মতো এসে সালাত আদায় করে মসজিদে, কাছেই মসজিদ রয়েছে। আরেক দোকানের শ্রমিক মসজিদে আসতেছে না কেন? সে নিজেকে মনে করতেছে সে ব্যস্ত, অথচ কাজটা কিন্তু একই। দোকানের অন্য দোকানের সময় প্রায় একই, সেম টু সেম। মসজিদ থেকে দোকানের দূরত্বটা প্রায় সমান সমান। কেন সে আসতেছে, আপনি কেন আসতেছেন না? আপনি নিজেকে খুব ব্যস্ত মনে করেছেন? আল্লাহর নাম নিচ্ছেন না, 2 কোয়ার্টার পরে ঘুরে বেড়াচ্ছেন, বিদেশের মাটিতে বাঙালিদের নাম খারাপ করছেন। আপনার কাছ থেকে আর কি আশা করা যায়?